ইচ্ছা করলে আমি অনেক টাকাই পাইতাম, কিন্তু আপনার ভিউয়ার্সরা টাকার বিনিময় চায়, অতএব তাদের হেল্প আমি নেই। আমাকে মনে করেন টাকা দিবে, তার বিনিময়ে সে আমার বাসায় আসবে, এটা কি কোনো কথা? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই সুন্দরী ফুটপাতের চা বিক্রেতা আপু, তার বাড়িতে আমরা চলে আসলাম। তার ভিডিও করার পর সে বড়লোক হয়ে গেছে। সে বড়লোক হয়ে মানে টাকা পয়সা পেয়ে এরপরে দেখেন সে চা বিক্রি করা ছেড়ে দিয়ে এখন বাসায় বসে আছে। এখন আমরা একটু জানবো সে আসলে কত লাখ টাকা সে পেয়েছে, বিস্তারিত আসলে আপনারা কত লাখ টাকা দিয়েছেন সে বিষয়ে তার মুখ থেকে জানবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কান্না করতেছেন কাহা? টাকা পায় কি খুশিতে কাঁদতেছেন? হ্যাঁ এটাই। হ্যাঁ কি হয়েছে কোন তো কাঁদতেছেন কেন? দুঃখটা কি আপনার? আপনি কি বললেন আমি লাখ লাখ টাকা পেয়ে বড়লোক হয়ে গেছি? লাখ লাখ টাকাই তো পাইছেন, নাইলে আপনি চার দোকান তো করতেন। চার দোকান ছাইরা দিয়ে আইসা বাসায় বসে আছেন। দেশের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? দেশে তো লাগছে, গেঞ্জাম লাগছে। তো আমার ওই যে আমি যেখানে দোকানটা করতাম ওই এরিয়া মেবি আপনি আসছেন, তো কোনো দোকান খোলা দেখছেন? না খোলা দেখি না, ওখান থেকে দেখছি খালি যে সব আটকানো রাস্তাঘাট। তাহলে আমি কিভাবে দোকান করলাম? ও আচ্ছা, এই জন্য আপনার দোকান বন্ধ। তো টাকা পয়সা তো মনে হয় লাখ লাখ টাকা পাইছেন, মানে ভিডিও যেভাবে ভাইরাল হয়েছে মানুষজন আপনার প্রশংসায় পঞ্চমুখ, এবং টাকা পয়সা তো মোটামুটি ভালোই দিছে না? টাকা পয়সা ইচ্ছা করলে আমি অনেক টাকাই পাইতাম, কিন্তু আপনার ভিউয়ার্সরা টাকার বিনিময় চায়, অতএব তাদের হেল্প আমি নেই। মানে বুঝলাম না, টাকা চাইলাম না। তারা আমাকে বিয়ে করবে, তারা আমার পুরো দায়িত্ব নিয়ে তারা আমাকে বিয়ে করবে। তারপরে দেখা গেছে আমাকে মনে করেন টাকা দিবে, তার বিনিময়ে সে আমার বাসায় আসবে, এটা কি কোনো কথা? মানে বুঝলাম না। মানে হচ্ছে মানে কুপ্রস্তাব দেয়, মানে টাকা দিবে, টাকার বিনিময়ে আপনার বাসায় এসে রাত্রি যাপন করবে, এরকম কিছু? হ্যাঁ এমন কিছুই, আমাকে কিনে নিবে এমন কিছু বলে। হ্যাঁ আল্লাহ রে আল্লাহ। দর্শক দেখেন, একজন বোন অসহায়, সে যদি রাত্রি যাপন করতে চেত এবং সে যদি সেটাই করতে চেত, তাহলে কিন্তু সে তার এই যে নাবালক শিশুকে নিয়ে ফুটপাতে কিন্তু সে চা বিক্রি করতো না। তাহলে সে কিন্তু সে তার দেহ প্রদর্শনী করে কিন্তু সে মাসে লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করতে পারতো, কিন্তু সেটা না করে কিন্তু সে ফুটপাতে তার এই শিশু সন্তানকে নিয়ে কিন্তু চা বিক্রি করেছে। এবং আপনাদের কাছে যেই হেল্পটা চেয়েছে সেটা হলো যে সে যেই গাড়িটায় চা বিক্রি করতো সেটা অন্য একজনের খরচ মরচ দিয়া কোনোদিন তার 100 টাকা থাকতো, কোনো দিন থাকতো না। তো আমরা চেয়েছিলাম যে তাকে যদি আপনারা একটু হেল্প করতেন, তাহলে হয়তো সে একটি ব্যবসা দিয়ে যে কোনো একটা চার দোকান দিয়ে কিংবা নিয়ে এলাকার ভিতরে নিয়ে কিন্তু সে কিংবা যে কোনো একটা কিছু করে কিন্তু সে খেতে পারতো। তো আসলে সেজন্য আসলে নাম্বারটা থাকে। এখন আপনারা যারা দেখছেন এবং যারা ওনাকে বাজে কমেন্ট করছেন এবং করছেন, তারা একটু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আসলে আপনাদের ঘরে কি আসলে মা বোন আছে কিনা। তো আসলে বোঝা উচিত যে এই মেয়েটা যদি এমনই হতো বা এমন কিছুই করতো, তাহলে সে এত নিচে কেন নামতো? আমি তো ভাই কোনো খারাপ মেয়ে না, আর আমাকে কোটি টাকা দিয়েও কেউ কিনতে পারবে না, যেটা কথা। কোটি টাকা দিয়েও না, এমন প্রস্তাব কিন্তু আপনার ওই ভিডিওতে আসছে, আমাকে কেউ কিনতে পারবে না। যদি আমাকে কারো হেল্প করার থাকে, সে আল্লাহর জন্য হেল্প করবে। আমি যাতে আমার বাচ্চাদের নিয়ে একটু, দেশের যে পরিস্থিতি এতদিন অন্তত আমার তো খেয়ে বাঁচতে হবে, বাসা ভাড়াটা আমার দিতে হবে, কিন্তু আমি কোনো রকম হেল্প তো পাই নাই। ওই যে আপনাকে বললাম 2 থেকে 3 জন লোক আমাকে হেল্প করছে, ওই পর্যন্তই, মানে 2, 3, 4, 5 হাজার টাকাই বা হবে। আলহামদুলিল্লাহ যতটুকু পাইছি এটাই তাদের জন্য আমি দোয়া করি। যে দিছে তাদের জন্য আপনি দোয়া করেন, তারা অন্তত ভালো লোক। অবশ্যই তারা ভালো লোক, তাদের মায়া আছে, তাদের কোনো খারাপ উদ্দেশ্য নাই। কিন্তু এর বাইরে যারা আমাকে হেল্প করতে চাইছে, প্রতিটা লোকের উদ্দেশ্য ছিল, এই জন্য তাদের হেল্প আমি নেই। মানে যে কোনো একটা কিছু বলছে আপনাকে যে হেল্প করলে এটা করতে হবে, মানে বলতে চাচ্ছেন না যে আসলে সেগুলো বলার মতো ভাষা নাই। তো প্রিয় দর্শক, ওনাকে আপনারা যখন চা বিক্রি করার সময় দেখেছিলেন সে আসলে যেভাবে ছিল, এখন কিন্তু সে পরিবর্তন হয়ে গেছে। আসলে পরিবর্তনটার কারণটা কি বলেন তো? পরিবর্তনের কারণটা হচ্ছে আমি তো কমেন্টসগুলো পড়তাম, তো ওইখানে একজন ভাইয়ের কমেন্টস আমি দেখছিলাম যে তার কমেন্ট আমার ভিতরে কাজ করছে। সেটা হচ্ছে যেমন উনি আমাকে বলছিল, কমেন্টে লিখছিল যে হে বোন, যদি একটু মাথায় ওড়নাটা দিতেন বা হিজাব পরতেন, আপনাকে দেখতে আরও সুন্দর লাগতো, আপনার অন্তত গুণাটা কম হতো।
তো ওই জিনিসটা আমার ভিতরে কাজ করছে। তো মানুষজন যদি আপনাকে আবার হেল্প করে, যদি আছে ভালো মন্দ মিলিয়ে যদি হেল্প করে, যদি আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দেন, তখন কি আপনি আবার ওই চুল ছেড়ে কিংবা ওইভাবে কি আপনি করবেন? আমার ভাই বিশ্বাস করেন, আমার মোটেও মানে আমি যদি পারতাম না, আমার যদি রোজ 1000 টাকা ইনকাম থাকতো না, আমি ঘর থেকে বের হইতাম না, সোজা কথা। ওই যে দেখেন আমি কিন্তু কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ার চেষ্টা করি, দেখেন এই যে আমি দেখেন কিন্তু সবই করি। কোরআন শরীফ এখানে রেখেছে। আমি সময় পেলেই আমার এখন ইচ্ছা করে যে আমি আল্লাহর কাছে চাই, কারণ আল্লাহ যদি কারোর ভিতরে মায়া সৃষ্টি না করে সে আমাকে হেল্প করবে না। রাইট রাইট। এই জন্য আমি শুধু আল্লাহর কাছে চাই, হে আল্লাহ তুমি আমার জন্য, কারোর ভিতরে আমার জন্য মায়া, একজনে কিন্তু আমাকে উপরে তুলতে পারে, তুমি এমন কাউকে আমার জন্য পাঠাও যেন আপনাকে হেল্প করে, আপনি যেন একটা ব্যবসা বাণিজ্য করে একদম আর জীবনে জানি কারো কাছে হেল্প না চাওয়া লাগে, না চাওয়া লাগে, আমি যেন তোমার পথ থাকতে পারি। তো একটা মেয়ে মানুষ কখন আসলে ক্যামেরার সামনে আসে? যখন আসলে তার পিছনে আর কোনো কিছু না থাকে, সে যখন আর পারতেছে না, তখনই কিন্তু আসলে সেই ক্যামেরার সামনে আসে। এর আগে যখন ভিডিওটা আমরা করেছিলাম তখন কিন্তু এই আপু কিন্তু ওরকম করতেছেন, আমরাই কিন্তু তাকে রিকোয়েস্ট করেছিলাম যে আপু আপনি যে এইভাবে করতেছেন, এইভাবে কষ্ট করতেছেন, আমরা একটা ভিডিও করে দিই, তখন কিন্তু তাকে সেই ভিডিওটা করে দিয়েছিলাম। তো আজকে দেখেন ভালো মন্দ মিলিয়ে মানুষ অনেকে কিন্তু আপনার নাম্বারটা পায় নাই, আপনি কমেন্টের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করার পরে হয়তো আপনাকে 4-5 জনে হেল্প করছে। যদি আপনার নাম্বারটা দেওয়া হতো, হয়তো পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, তারা হয়তো আপনাকে হেল্প করতো। তো আপনি যদি নাম্বারটা দিতেন তাহলে ভালো হতো, কিন্তু বিষয় হলো আপনাকে ভালো মন্দ সবাই আপনাকে ফোন দিবে, কিন্তু আপনি সেটাকে আপনার একটু কষ্ট করে অ্যাভয়েড করে নিতে হবে। আপনি কি আসলে নাম্বারটা দিতে চাচ্ছেন কিনা? ভাইয়া নাম্বার না দেওয়া ছাড়া আসলে আমার এখন আর কোনো উপায় নেই, আমি কারো হেল্প পাচ্ছি না। আমার বুঝতেই পারছেন দেশের অবস্থা, আমি কিছুই করতে পারতেছি না। কালকে মনে করেন রাত 2টা পর্যন্ত আমি ঘরের বাইরে ছিলাম। কেন? বাসা তালা মেরে দিচ্ছে। বাসা ভাড়ার জন্য? বাসা ভাড়ার জন্য। আমি 15 তারিখ পর্যন্ত টাইম নিচ্ছি যে আমাকে 15 তারিখে সময় দেন, তারপরে আমি দেখি। দেখেন একটা মেয়ে মানুষ তার এই ছোট ফুটফুটে বাচ্চাকে নিয়ে আসলে কিভাবে আসলে রাস্তায় থাকে। তো বোন নাম্বারটা একটু বলেন যদি বলতেন। 0188201075 এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার, আর রকেট প্রয়োজন হলেও দেওয়া যাবে। আমি আপনাদের কাছে অনুরোধ করি, রিকোয়েস্ট করি, প্লিজ দয়া করে আল্লাহর রাস্তে আমাকে অযথা কেউ বিরক্ত করবেন না। আমি কিন্তু অসুস্থ, আমার মাথায় কিন্তু সমস্যা আছে, আমি ফোনে এত কথা বলতে পারি না। আপনাদের যদি প্রয়োজন হয় আপনার টাকাটা পাঠানোর আগে আমাকে একটা ফোন দিবেন, আর পেয়েছি কিনা এটা জানার জন্য একটা ফোন দিবেন। এছাড়া প্লিজ আমাকে আর বিরক্ত করবেন না। আপনাদের যদি কিছু জানার থাকে সেটা তো আমি বলেই দিচ্ছি, নতুন করে জানার মতো তো কিছু নাই। আর এমনিও বর্তমানে আমি একটু অসুস্থ হয়ে, বুঝছেন। তো ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনার বোন মনে করে, নিজের সন্তান মনে করে, এই সন্তানকে দেখে আপনি নিজের সন্তান মনে করে, এই সন্তানের দুধের টাকার জন্য কিন্তু এই বোন আজকে এই অবস্থা, এবং তার যে চলাফেরা খুবই কষ্টকর। তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন সাহায্য সহায়তা করবেন। সাহায্য সহায়তা যদি নাও করতে পারেন, প্লিজ সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো সবাই ভালো শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। দোয়াটা সবচেয়ে বড় দরকার, আমার জন্য দোয়া করবেন। অনেকেই আবার, আমি এতটুকু কথা বলিবে, অনেকেই আমাকে বলছে, কমেন্ট করছে, আমি দেখছি যে এগুলো হচ্ছে পাপের শাস্তি। এমনও তো হতে পারে, আপনার মানসিকতা কেন চেঞ্জ করছেন না? এমনও তো হতে পারে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে। জি, ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে দেখছেন। সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।